দিদি নাম্বার ওয়ানে আর কোনোদিনও সঞ্চালিকার ভূমিকাতে দেখা যাবে না অভিনেত্রী রচনা ব্যানার্জিকে। কিন্তু কেন তাকে আর দিদি নাম্বার ওয়ানে দেখা যাবে না, আর নতুন সঞ্চালিকা কে হচ্ছেন, চলুন সব কিছুই জেনে নেওয়া যাক। দিদি নাম্বার ওয়ানের কথা বললে প্রথমেই তো আমাদের রচনা ব্যানার্জির কথাই মনে পড়ে। এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ান সিজন 9 সম্প্রচার হচ্ছে, আর বেশিরভাগ সিজনই আমরা কিন্তু সঞ্চালিকার ভূমিকাতে রচনা ব্যানার্জিকেই দেখতে পেয়েছি। মাঝে একটি সিজনে জুন মালিয়াকে দেখা গেছিল, আর অন্য একটি সিজনে দেবশ্রী রায়কে দেখা গেছিল। আর দিদি নাম্বার ওয়ান সিজন শুরু হয়েছিল পুষ্পিতা মুখার্জিকে দিয়ে। কিন্তু অধিকাংশ দর্শকদেরই বক্তব্য যে দিদি নাম্বার ওয়ানে সঞ্চালিকার ভূমিকায় অভিনেত্রী রচনা ব্যানার্জি বেস্ট, আর তিনি যদি না থাকেন তাহলে অনেকেই হয়তো দিদি নাম্বার ওয়ান দেখবেন না। দিদি নাম্বার ওয়ান সিজন 9-এ তো কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য কয়েকদিনের জন্য সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন। তখন একটু ব্যস্ত ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। তবে তারপর এখন কিন্তু আবারও সঞ্চালিকার ভূমিকাতে অভিনেত্রী রচনা ব্যানার্জিকেই দেখা যাচ্ছে। কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে দিদি নাম্বার ওয়ান সিজন 10-এ সঞ্চালিকার ভূমিকাতে থাকবেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনেত্রী রচনা ব্যানার্জি নাকি অন্য কাজে খুবই ব্যস্ত, আর নাকি দিদি নাম্বার ওয়ানে সময় দিতে পারবেন না অভিনেত্রী, সেই কারণেই নাকি এই রকম পরিবর্তন আনা হচ্ছে। তাহলে দিদি নাম্বার ওয়ানে সঞ্চালিকার ভূমিকায় আপনাদের কাকে বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।